বর্তমানে তারা এমন একটা পরিবেশ তৈরি করে রাখছে যে একটা প্রতিযোগিতা, এই বিশ্ব সমস্ত জায়গায় একটা প্রতিযোগিতা তৈরি করে রাখে। কেন রাখে? ধরেন আমি নিয়োগকারী, আমার কাছে 3টা পোস্ট ফাঁকা আছে, এই 3টা পোস্টের জন্য 3জন লোকই আছে, তাইলে বেতন আমাকে 3জনকে নেওয়া লাগবে, 3জনকে আমার নিতে হবে চাকরিতে। তাহলে 3জনকে নিতে হলে তো আমার বেতন বেশি রাখতে হবে। যদি বেশি না রাখি, ও যদি আরেক জায়গায় চলে যায়, তাহলে তো আমার একটা পোস্ট ফাঁকা পড়ে থাকলো, ঠিক না? কিন্তু যদি এই 3জনের জায়গায় আছে হচ্ছে আপনার 15জন লোক আছে, একজন যদি চাকরি না করে আমি আরো বহু লোক পাবো, তাহলে আমি বেতন আরো কমাই দিতে পারি, অনেক কমাই দিতে পারি, ঠিক না? তো বর্তমান পৃথিবীতে ঠিক এই অবস্থা তারা তৈরি করে রাখছে। বর্তমানে বাংলাদেশে এখন এই মুহূর্তে 13 লক্ষ পুরুষ ছেলে মানুষ বেকার ধরে নিচ্ছি, মানে টোটাল তারা বলে 26 লক্ষ বেকার, তার অর্ধেক ধরে নিলাম পুরুষ, 13 লক্ষ পুরুষ বেকার। একটা পুরুষ মানুষকে যদি চাকরি দেয়, এই পুরুষটা তার পরিবার সহ প্রতিপালন হবে। আর একজন নারীকে যখন চাকরি দেওয়া হবে, তখন তার উপরে তো পরিবার প্রতিপালনের দায়িত্ব নাই, সে তার নিজস্ব খরচ, হ্যাঁ, এটাতেই তার হয়ে গেল, শেষ, তার খুব বেশি দরকার নাই, এবং তার চাহিদাও কম। সুতরাং কম টাকায় নারীর শ্রম পাওয়া যাচ্ছে, কিন্তু ক্ষতিগ্রস্ত কে হচ্ছে বলেন না? পুরুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বেকার ঘুরতেছে। আজকে আমার আপনার সন্তান এমন জায়গায় আমি রেখে যাব, এমন দুনিয়ায়, যেই দুনিয়ায় তার কি জীবিকা সে উপার্জন করবে এর কোনো নিশ্চয়তা নাই, বা তার মেধা অনুসারে সে জীবিকা পাবে কিনা এই নিশ্চয়তা নাই। এরকম একটা ফলস প্রতিযোগিতা তৈরি করে রাখা হয়েছে। মেয়েদের শরীর বলেন, মন বলেন, তাদের মাসিককালীন তাদের হরমোনের উঠানামা বলেন, সবকিছু মিলাই একজন নারীর প্রকৃত জায়গা হচ্ছে ঘর। সে তার ঘরের অফিস, এই ঘরটা তার একটা অফিস, এই ঘরটার মধ্যে সে তার গবেষণা, তার চিন্তা, তার মেধাকে খরচ করবে। এটা নারীর শরীর মন সবকিছু মিলায়ে এটা হচ্ছে সৃষ্টিকর্তার ফয়সালা। তো সেইখান থেকে তাদেরকে ঘরের কাজ ছোট, ঘরের কাজ খারাপ, ঘরে তোমার নিশ্চয়তা নাই, ঘরে স্বামী ধর্ষণ করে, ম্যারিটাল রেপ, বৈবাহিক ধর্ষণ, অতএব নারী তুমি বাইরে চলে আসো, তুমি চাকরি করো। এই যে তাদেরকে গণহারে বাইরে নিয়ে এসে চাকরি করানোর ফলে শ্রমের দাম কমে গেছে। কি কমে গেছে বলেন না? হ্যাঁ, ঠিক এইটাই। 1960 সালে যখন গণহারে নারীদেরকে কলকারখানায় ঢুকানো হয়েছে, এর ফলে বেতন কমে গেছে। বেতন যদি কমে যায়, লাভ কার? মালিকের লাভ। সারা পৃথিবীর এই ক্যাপিটালিস্টিক সোসাইটির যারা মূল ক্যাপিটালিস্ট, পুঁজিপতি, এদের লাভ। এরা ইচ্ছাকৃতভাবে এই জিনিসগুলো প্রপাগান্ডা ঘটায় আজকে এমন একটা অবস্থা তৈরি করে রাখছে যে আপনি আপনার মেধা অনুসারে যথেষ্ট পরিমাণ বেতনের চাকরি আপনি পাবেন না। অনিশ্চিত এক জীবনের মধ্যে আপনি আপনার সন্তানকে রেখে যাচ্ছেন, আপনি আপনার সন্তানকে এক একাকী জীবনের মধ্যে রেখে যাচ্ছেন। আগেকার আমাদের দাদা দাদিদেরকে দেখতাম 8 জন 9 জন 10 জন সন্তান। এখন এরা কি বলতেছে? একটি হলে ভালো, কি 2টি হলে ভালো হয়, একটি হলে ভালো হয়, 2টি সন্তানের বেশি নয়। হ্যাঁ, তাহলে একটি হলে ভালো হয়। তাহলে যে একটি সন্তান নিল, এই সন্তানটাকে কোথায় রেখে গেল সে? আপনি আর এবং আপনার স্ত্রী যখন মারা যাবেন, এই দুনিয়ায় তার আপন বলতে কেউ আর আছে? আর কেউ নাই। কারো কাছে গিয়ে সে, যার কাছে গিয়ে সে 2 ফোঁটা চোখের পানি ফেলবে, সে তাকে দিয়ে উপহাস করবে। তার আর কোনো ভাই নাই, আর কোনো বোন নাই, আপন বলে আর দুনিয়াতে কেউ নাই। 2টা সন্তান হলে তাই, যদি 7-8টা হইতো, কারোর সাথে কারো না কারো মিলতাল হয়ে একরকম ভাবে সে দুনিয়াতে আপনজন কাউকে না কাউকে পেয়ে যেত। কিন্তু আজকে তারা আমাদেরকে কি করলো? আমাদেরকে একা। বর্তমানে একজন বিজ্ঞানী আছেন, 30 বছর ধরে উনি গবেষণা করতেছেন একাকিত্বের উপরে। উনি বলতেছেন যে পরবর্তী মহামারী, পশ্চিমা বিশ্বে পরবর্তী মহামারী হচ্ছে একাকিত্ব। পশ্চিমা বিশ্বের মানুষ একা, পাশের বিল্ডিং এ, পাশের ফ্ল্যাটে মরে পড়ে থাকে। 7 দিন পরে গিয়ে খবর হয় যে পাশের ফ্ল্যাটের লোক মরছে। ওর ছেলে মেয়েও আসে না দেখতে, ওর বাড়িতে কেউ দেখতেও আসে না, ওইভাবে মরে পড়ে থাকে, পচে গন্ধ হয়। তখন খবর দেয় অ্যাম্বুলেন্স, সিটি কর্পোরেশন আইসা দাফন টাফন করে। এই অবস্থা পশ্চিমা বিশ্বে। আজকে আমরা হুবহু, আজকে আপনি নারী কমিশন থেকে শুরু করে যত সংস্থার কমিশন, প্রত্যেকে ইউরোপ কি করছে, আমেরিকা কি করছে, এই প্রেসক্রিপশন সুপারিশ করতেছে। আরে ভাই, ইউরোপ আমেরিকার ফলাফল তো দেখো। ইউরোপ আমেরিকার 50% বাচ্চা হচ্ছে জারজ। কত পার্সেন্ট? আজকে ওরা আমাদের মধ্যে বিয়ে কঠিন করতেছে যে স্বামী স্ত্রী তালাক হয়ে গেলে 50-50 সম্পদ বন্টন হবে। তাহলে এখন এই বিয়ে করার রিস্ক আর কে নেবে বলেন? বিয়ে করার রিস্ক না? পশ্চিমা বিশ্বের লোক মানুষজন বিয়ে করে না, লিভ টুগেদার করে। আরে বিয়ে করলেই তো ডিভোর্স হওয়ার পর অর্ধেক সম্পদ দিয়ে দেওয়া লাগবে, ও ঝামেলার মধ্যে কে যাবে? তাহলে এই যে তাহলে আমাদের এই বাংলাদেশেও এখন এরা একই লক্ষ্যে অগ্রসর হচ্ছে। তারা চাচ্ছে এই দেশে যেন জারজ সন্তানের পরিমাণ বেড়ে যায়। কারণ ওরা দেখছে, পশ্চিমারা গবেষণা করে দেখছে, যেই সন্তানের বাপ থাকে না, এই সন্তান হয় কম্পালসিভ কনজিউমার। সে বেশি
ফাস্ট ফুড খায়, সে বেশি বেশি সিনেমা দেখে, সে বেশি বেশি সময় ফেসবুক ব্রাউজ করে, ইন্টারনেট ব্রাউজ করে, বেশি বেশি সময় সে তার বিভিন্ন মানসিক রোগ হয়, বিভিন্ন ওষুধ লাগে। তার মানে এ হচ্ছে আমার একটা এই সন্তানটা আমার একটা পরিপূর্ণ বাজার, নাকি পরিপূর্ণ মার্কেট, একে দিয়ে আমি সব ইউজ করতে পারবো আমার প্রোডাক্ট। অতএব বাপ থাকা যাবে না সন্তানের সাথে। এই জন্য বিয়েকে কঠিন করো, যতভাবে পারো বিয়েকে কঠিন করো, আর জিনাকে সহজ করে দাও। তাহলে পরে আমরা কি পাবো? এমন কোটি কোটি মানুষ পাবো যারা আমাদের প্রোডাক্ট ভোগ করবে, আমাদের লাভ, আমাদের মুনাফা। সুতরাং এইরকম একটা জীবন, এইরকম একটা পৃথিবী তারা তৈরি করে যাচ্ছে যেখানে আমার আপনার সন্তান একাকী বসবাস করবে।